চুয়াডাঙ্গায় আবারও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ, হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় বেশি গরম অনুভব হচ্ছে, ফলে জনজীবনে দুর্ভোগ বেড়ে গেছে। দিনমজুররা কাজে যেতে পারছে না। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় মানুষ চলাচল কমে যাচ্ছে। অনেকে রাস্তার পাশে শরবত ও তালশাঁস খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে। চুয়াডাঙ্গার সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডের রোগীর চাপ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। নির্ধারিত আসনের বিপরীতে রোগী বেশি থাকায় মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে অনেকের। তার উপর রয়েছে সিলিং ফ্যানের সংকট। গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 58%। আবারও তীব্র তাপদাহে কাহিল চুয়াডাঙ্গার মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না অনেকেই। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, কবে নাগাদ তাপদাহ কমে আসবে? এ বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে আমাদের জানাবেন। চুয়াডাঙ্গাতে আসলে এই তাপ প্রবাহ কোনো মতেই থামছে না। গত 2 দিন ধরে আবারও তীব্র থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে এই জেলার উপর দিয়ে। এতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। ভ্যাপসা গরমে ঘরে এবং বাইরে কোথাও কিন্তু স্বস্তি মিলছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিন মজুর, তারা কিন্তু কাজে যেতে পারছে না। আজও সকাল থেকেই সূর্য তীর্যক আকারে কিন্তু কিরণ দিচ্ছে এই জেলার উপর দিয়ে। এই কারণে রাস্তায় আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে যে মানুষ এবং যান চলাচল কিন্তু অনেক কমে গেছে। অনেকেই তৃষ্ণা মেটাতে রাস্তার পাশে শরবত এবং তালের শ্বাস খেয়ে খাচ্ছে। আর অতিরিক্ত এই যে দাবদাহ চলছে, এই কারণে কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া ও আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় যে ধারণ ক্ষমতা 4 থেকে 5 গুণ রোগী ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে ভর্তি থাকছে। চুয়াডাঙ্গা যে আবহাওয়া অফিসের আমাদের যে ভারপ্রাপ্ত সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান যে গত 2 দিন ধরে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে। গতকালকে ছিল 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গত পরশু ছিল 38.4 এবং আজকে সকালে তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাতাসের যে আর্দ্রতা সেটা 58%। এই কারণে কিন্তু আজকে সারাদিনই উনি জানিয়েছেন যে আজকে সারাদিনই কিন্তু ভ্যাপসা গরম পড়বে এবং সাগরের যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার কিন্তু প্রভাব কিন্তু এখনো চুয়াডাঙ্গাতে তেমন কোনো দেখা যাচ্ছে না। তো আবহাওয়া অফিস জানাচ্ছে যে আগামীকাল দুপুরের পর থেকে নিম্নচাপের যে প্রভাব সেটা হয়তো দেখা যেতে পারে। ধন্যবাদ। এই ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ পরিস্থিতি।